আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 40 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,989 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 2,576 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,20,395 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় বিশেষ লকডাউনের দ্বিতীয় দিন আজ। লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার সকাল থেকে কঠোর অবস্থানে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় 42 জনকে আর্থিক জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদিকে জেলায় গেল 24 ঘন্টায় 184 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 62 জনের শরীরে। বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সহায়তা সামগ্রী প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুরিয়াখালী, বগি ও চালিবুনিয়া গ্রামে সেনাবাহিনীর 28 পদাতিক ব্রিগেড ও 7 পদাতিক ডিভিশনের আয়োজনে 43 বীর এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন 43 বীর ইউনিটের ক্যাপ্টেন আরাফাত হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। গাইবান্ধা শহরে জুতা ব্যবসায়ী হাসান আলী হত্যা বিচারের দাবিতে জেলার শহরে অর্থ দিবস হরতাল পালন করল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের ডাকে পালিত হয় এই কর্মসূচি। এ সময় হরতালের সমর্থনে দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিংও করা হয়। গেল 10 এপ্রিল জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মাসুদ রানার বাড়ি থেকে হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মাসুদ রানাকে গ্রেফতার করা হলেও বাকি আসামিরা রয়েছে পলাতক। নোয়াখালীতে দুর্বৃত্তদের পৃথক হামলায় এক ইউনিয়ন পরিষদ সদস্য সহ মৃত্যু হল 2 জনের। বুধবার রাতে হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের রবীন্দ্র মেম্বারকে খাসিহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে এবং কুপিয়ে চলে যায় একদল দুর্বৃত্ত। পরে টহলরত পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বুধবার বিকেলে জেলার সুবর্ণচরের কামাল নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান নোয়াখালী জেলার পুলিশ সুপার আলমগীর হোসেন। ইতিমধ্যে একজন অ্যারেস্ট আছে এবং বাদবাকি যারা এই কাজটার সাথে জড়িত, এই অপরাধে জড়িত, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসা এবং এই ঘটনায় যে মামলা হয়েছে দ্রুত সেটি তদন্ত করে সেটি রিপোর্ট দেওয়ার জন্য পুলিশ তৎপর রয়েছে। বুধবার বিকেলে ফরিদপুর সদরপুরের আক্টেরচর ইউনিয়নের 60 বছরের এক বৃদ্ধাকে শ্লীলতাহানির অভিযোগে ডিটল নামের এক যুবককে গ্রেফতার করল সদরপুর থানা পুলিশ। ভুক্তভোগী বৃদ্ধার পুত্র মিজানুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশি তৎপরতার ঘটনার 12 ঘণ্টার মধ্যে অভিযুক্ত ডিটলকে আটক করতে সক্ষম হল পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনীতে পলিথিন ও প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের নকল স্ট্যাবিলাইজার তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে র্যাব 11-র সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি কামরুল হাসান। এ সময় 2টি প্রতিষ্ঠানকে 2,50,000 টাকা জরিমানা করা হয়। 30 বছর ধরে বসতভিটা রক্ষায় জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার 6 নম্বর সিংদা ইউনিয়নের 72 বছরের বৃদ্ধা রহিমা আক্তার। স্থানীয় প্রভাবশালী মহল ও তাদের দোসরদের লোভাতুর নজর পড়ে সহায় সম্বলহীন বৃদ্ধা রহিমা আক্তারের ভিটেমাটির ওপর। চোখের সামনে দখল হয়ে যায় নিজের ভিটেমাটি। এতে নিরুপায় হয়ে শঙ্কা আর আতঙ্কে দিনাতিপাত করছেন বৃদ্ধা রহিমা আক্তার। নেত্রকোনা থেকে সাব্বির রায়হানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফসল মাহমুদ। নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংদা ইউনিয়ন ও মোহনগঞ্জ উপজেলার বিরামপুর ইউনিয়নের নদী তীরবর্তী বামেরচর গ্রামের মৃত তহিদ মেয়ের স্ত্রী রহিমা আক্তার। 40 বছর আগেই মারা যান স্বামী। সেই থেকে এক সন্তান নিয়ে স্বামীর সংসার আঁকড়ে ধরে রয়েছেন তিনি। স্বামীর বসত ভিটায় 23% জমির ওপর নজর পড়ে তারা মিয়া ও চাঁদ মিয়ার। ভুয়া কাগজপত্র তৈরি করে রহিমা আক্তারের জমির ওপর জোরপূর্বক তোলা হয় ঘর। এখানেই ক্ষান্ত হয়নি ভূমিদস্যুরা, ভেঙেছে রহিমার বসত ভিটা ও ঘর। 40 বছর ধরে আমি স্বামী আলা ষড়যন্ত্র করে আমার একলা ফাইয়া আমার জায়গার মাঝে যুদ্ধ হলে ঘর বাড়ি বাঁধছে। আমি অনেক জায়গায় যাইতেছি, কোনোখানে আমি বিচার পাইতেছি না। সব মানুষ চেয়ারম্যানে আটকাই আছে। অভিযোগ রয়েছে কিছুদিন আগেও স্থানীয় জনপ্রতিনিধি মোতাহার হোসেন গ্রাম্য সালিসির নামে মারধর করে বৃদ্ধা রহিমার একমাত্র পুত্র সন্তানকে, পাশাপাশি হুমকি দেয় গুম করে ফেলার। সালিসের মাধ্যমে আমার বলতেছে তুই আপুসটা আমাদের নাইতে তোরে থাকবা লাগে দিতাম না। তখন আমার দরবার সালিসের সামনে সবার সামনে আমার বেত্রাঘাত করছে। এমন ঘটনারও সাক্ষী স্থানীয়রা। বিধবা মানুষ, ওনার জায়গাটা আমরা মোহাম্মদ আদালতের কাছে বিচার চাই, ওনার জায়গাটা সুস্থ ফিরে। কষ্ট আর মহিলা সহ্য না,
বিদায় এটা মাননীয় প্রধানমন্ত্রী যেন সুস্থ বিচার করে, এটা আমাদের সকলের প্রত্যাশা। চেয়ারম্যান তারা মিয়া, চান মিয়া, তারপর অনেকে গ্রামবাসী মিললে আমাদের জায়গা দখল করে দিয়েছে চান মিয়ারে। তো আমি এটার বিচার চাই। এই ব্যাপারে ঘটনাস্থলে বসে জুলাই মাসের 11 তারিখ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই ইউপি চেয়ারম্যান। সরজমিনে আমরা ওই স্পটে বসবো, বৈশা দেখি যে এই ব্যাপারটা কোনো সুরাহা করা যায় কিনা এবং একটা সুষ্ঠু সুরাহা করার জন্য আমরা আপনার চেষ্টা করব। এদিকে বিষয়টি বারহাট্টা উপজেলা চেয়ারম্যানের নজরে এলে তিনি জানান, যারা সম্পৃক্ত থাকে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। কোনো অন্যায়ের ক্ষেত্রে সেই দলের যেই হোক, যদি আমার দলের নেতা কর্মী চেয়ারম্যান যেই হোক, এটা এই ব্যাপারে কোনো ছাড় নেই। জীবন প্রদীপের শেষ প্রান্তে এসে উপজেলা চেয়ারম্যানের আশ্বাসে বিশ্বাসের জাল বুনতে শুরু করেছে রহিমা আক্তার। দখলবাজদের উৎখাত করে রহিমাদের অধিকার প্রতিষ্ঠিত হোক স্বাধীন দেশের বুকে, এমনটি প্রত্যাশা সবার। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাগেরহাটের মোংলায় সুন্দরবন থেকে বাঘের আক্রমণ শিকার হয়ে মায়াবী প্রজাতির একটি হরিণ চলে আসে লোকালয়ে। বৃহস্পতিবার সকাল 8টায় উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজারের একটি বাড়ি থেকে হরিণটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিস পাঠানো হয়। উদ্ধারকৃত হরিণটিকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে বলে জানান চাঁদপাই রেঞ্জের বন কর্মকর্তা মিজানুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালীহাতিতে জুয়ার আসর থেকে 6 জুয়ারিকে 25,600 টাকা সহ গ্রেফতার করল র্যাব 12। বুধবার বিকেলে উপজেলার সিংহটিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান টাঙ্গাইল র্যাব 12 সিপিসি 3-এর কোম্পানি কমান্ডার ইলিয়াস খান। নারায়ণগঞ্জের 2,500-এ বাঘ প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে মেয়েটির সৎ বাবা বাদলকে গ্রেফতার করল নরসিংদী র্যাব 11। গেল মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জের বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে নরসিংদী র্যাব 11-র কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদী র্যাব 11-র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল মুবিন খান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।